মুর্শিদ বলতেছেন যে আমাদের দুনিয়াবি যে কাবা সেটা হলো আমাদের দিলের কাবার প্রতীক, আর আমাদের যে দুনিয়াবি মসজিদ সেটা হলো আহমদী বর্জকের আমার মুর্শিদ বলতেছেন যে আমাদের দুনিয়াবি যে কাবা সেটা হলো আমাদের দিলের কাবার প্রতীক, আর আমাদের যে দুনিয়াবি মসজিদ সেটা হলো আহমদী বর্জকের প্রতীক। তো এখানে তিনি বলতেছেন আর পার্থিব যে মসজিদ বাইতুল মুকাদ্দাস যেটা, সেটার যে বর্জক সেটা আহমদী বর্জক, আর যেটা দুনিয়াবি মসজিদের বর্জক হলো মোহাম্মদী বর্জক। মোহাম্মদী বর্জক কিভাবে বলা হয়েছে? এই জন্যই বলা হয়েছে যে আমরা যে না আমাদের শরীরের যে একটা আকৃতি সেটা কি, সেটা হলো আমাদের মাথাটা হলো মিমের মতো, আমাদের শিরাগুলো হায়ের মতো, পেট হলো মিমের মতো, পা হলো দাঁড়ের মতো। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্জকে। তো এই জন্য এটার মসজিদ হলো দুনিয়াবি মসজিদ, আর যেটা বাইতুল মুকাদ্দাস হলো আলিফ হা মিম দাল, ওখানে আল্লাহর ইবাদত। যেমন নামাজের শুরুতে আমরা যখন দাঁড়াই আলিফের মতো দাঁড়াই, হায়ের মতো আমরা রুকুতে যাই, মিমের মতো আমরা সেজদা যাই, দালের মতো আমরা বসি। তো এই জন্য তিনি সেখানে বলতেছেন যে প্রত্যেকটা মানুষের ইবাদত একমাত্র রবের সন্তুষ্টি হওয়ার জন্যই। তা আমাদের সেখানে না আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আপেক্ষিক কোনো কিছু আসলে আসল নয়। আসলটা কি, আমরা পরিপূর্ণ এই দেহে এই মোহাম্মদী বর্জক আহমদী বর্জক, এটাকে আমরা রবের জন্য সোপার্দিত করা। আমরা যদি কাবার দিকে ফিরি, কাবাতুল শরীফাতে বলি নামাজ আদায় করি, কিন্তু সেখানে আমাদের যে সুরতটা হয় সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের একটা সুরত, ওভাবে আল্লাহ তাআলা গ্রহণ করে। এই জন্য তিনি বলছেন এখানে যে আমরা মানুষ জ্ঞানের অভাবের কারণে, আমরা অন্ধত্বের কারণে আমরা অনেক সময় আমরা ভুল করি, আমরা মনে করি অখণ্ড আমাদের ইবাদত গুলো একটা একটা ইসলাম, আসলে সেটা নয়। এই জন্য আমাদের জীবনে শান্তি আসতেছে না। আমাদের অপরিপূর্ণ এই বিষয়গুলো আমরা মনে করি ইসলাম, আসলে এক একটা ফাট এটা।